আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে প্রায় 4-5 দিন পর আজকে একটু ভালো মতো একটু রোদ উঠছে আজকে। তো দেখেন গাছগাছালি সব সতেজ হয়ে যাইতেছে। 4-5 দিন তো আসলে টানা বৃষ্টি হইলো, ঝড় হইলো। তো আমাদের গাছের পেয়ারাগুলো মোটামুটি আবারও পাকছে। এই যে দেখেন একটা পেয়ারা, এই যে একটা পাকছে। তো আজকে মূলত পেয়ারা দেখাবো না আপনাদেরকে। আজকে মূলত এই যে আমাদের যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা, আমি এই পাশ দিয়ে যেয়ে দেখাই। তো এটা হচ্ছে একটা আপনার সাগর কলার একটা জাত। তো এটা সম্ভবত G20 বলে এটাকে, এই জাতটাকে। আমাদের এই গাছটা আমি একটু কাছে যেই দেখাই আপনাদেরকে। আমাদের এই কলার কাইনটা মাশাল্লাহ দেখেন বেশ অনেক বড়। এখানে হয়তো প্রায় 200-র মতো কলা হবে মোটামুটি। তো এই কাইনটা আরো বড় হয়েছিল। এই নিচের অংশটাতে এই কাইনটা মূলত আরো বড় হয়েছিল। দেখেন এখান থেকে প্রায় এতখানি হয়েছিল, এই যে আমার হাত যেই পর্যন্ত, এই পর্যন্ত হয়েছিল। কিন্তু আমরা এটাকে কেটে দিছি, কারণ হচ্ছে কাইনের এখান থেকে এত পরিমাণ কলা আসছিল, এখান থেকে হালকা ভেঙে গেছিল। তারপর আমরা টানা টোনা দিয়ে এটাকে রাখছি। কিন্তু আমার মনে হয় আল্লাহর রহমতে যদি এটাকে রাখা যাইতো, তাহলে এটা মিনিমাম আরও এখানে প্রায় আপনার 4-5 ফানা কলা বের হইতো। তো আজকে মূলত অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে কলা। এখন একটু একটু বাড়তি হওয়া শুরু করছে। তো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে এই পাতাগুলো মূলত কেটে দিব। আমি এই যে কাছে নিয়ে আসছি, তো এটা দিয়ে মূলত আজকে এই পাতাগুলো সব কেটে দিব। তো এই জন্যই মূলত আজকে দিয়ে আসা। দেখেন আর এই পাশে একটা আছে, এটাকে কেটে দিই যাতে এগুলো কেটে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছটাতে যাতে রোদ লাগে, কারণ রোদ না লাগলে আসলে কলাটা আলটিমেটলি আপনার পাকবে না। তো এখন মোটামুটি এটাতে রোদ লাগবে। তো এই হচ্ছে বিষয় মূলত। আর আরেকটা কাজ আজকে করব, সেটা হচ্ছে যে আমাদের এই পাশটাতে দেখেন একদম জঙ্গল হয়ে গেছে পুরো। আসলে অনেকদিন বৃষ্টি নামাতে পরিষ্কার না করাতে দেখেন পুরো এই পাশ জঙ্গল হয়ে গেছে। তো এই পাশে আমাদের একটা আসলে 20 টনের এসি আছে। তো 20 টনের এসি কেন বললাম, কারণ হচ্ছে একটা নিম গাছ, একটা গবেষণায় দেখা গেছে একটা প্রাপ্তবয়স্ক নিম গাছ যেই পরিমাণ আপনার পরিবেশকে ঠান্ডা করে, অন্যান্য গাছ সেটা করতে পারে না। এই জন্যে আমি আর কি জাস্ট মজা করে বললাম যে আসলে 20 টনের একটা এসি। তো আপনারাও চেষ্টা করবেন সবাই আপনাদের বাড়িতে নিম গাছ লাগানোর জন্য। তো দেখেন এই পাশে মোটামুটি এমনিতেই কচু হয়েছে আমাদের বেশ কিছু, এই পাশে। আর কচু কিছু লাগানো হয়েছে আমাদের ওই যে ওই পাশে। তো আর এইগুলো হচ্ছে এখানে এমনিতেই হয়েছে। আর এই পাশটাতে আমাদের একটা আমরা এটাকে মাচা বলি, আবার অনেকে বলে হচ্ছে জাংলা গ্রামের ভাষায়। তো এই পাশটাতে হচ্ছে আম্মু ধুন্দুলের জাংলা উঠাইছে, এর পাশাপাশি সিম উঠাবে হয়তো সামনে, যেহেতু সামনে শীতকাল। আর এই দেখেন এই যে বড় বাউন্ডারিটা, এই বাউন্ডারিতে হচ্ছে ধুন্দুল দিয়েছে। গত 2 বছর আগে, বিশ্বাস করবেন না হয়তো আপনারা, গত 2 বছর আগে আমাদের এই বাউন্ডারি থেকে মিনিমাম আমরা 20 কেজি ধুন্দুল পারছিলাম। পেরে কিছু খাইছিলাম, এরপর হচ্ছে কিছু বিক্রি করছি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা পরামর্শ, সেটা বলতে পারেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা নার্সারি থেকে কিনে আনা একটা আম গাছের চারা। তো গাছটা আসলে পাতাগুলো যেমন তেমন হোক না কেন, গাছের ডালগুলো হচ্ছে আপনার হেলে পড়ে, জাস্ট অনেক হেলে পড়ে। পরবর্তীতে আমি হচ্ছে এটা কেটে দিছি অনেকখানি। কেটে দেওয়াতে ভাবতেছি এখন কেটে আরো একটু আপনার এটাকে ছোট করে দিব। তো এখানে আস্তে আস্তে একটা পেয়ারা পেয়ে গেলাম, মাশাআল্লাহ। দেখেন পেকে গেছে, এটা ছিঁড়ে ফেলি, বিসমিল্লাহ। এটা একটা পাকছে। আর এই পাশে হয়তো এই যে এইটা পাকছে। তো দেখেন 2টা পেয়ারা গাছ থেকে টাটকা টাটকা পেরে নিলাম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।